নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই শীতের মরশুমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সূর্যমুখী পিঠে রেসিপি। রেসিপিটা বানানো খুবই সহজ, অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু দারুণ এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একদম অল্প পরিমাণ নুন, দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু মেজারিং কাপ মেপেই 1 কাপ এখানে ময়দা নিয়েছি। এখানে কিন্তু আমার 200 গ্রাম ময়দা রয়েছে। এবার যদি আপনারা পরিমাণে একটু বেশি বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়াতে পারেন। এবার ভালো করে ময়ম দিয়ে মেখে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এবার ডোটার থেকে কিন্তু আমি ভালো করে এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম সাইজের কিন্তু প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি, আর প্রত্যেকটা লেচি একদম সম পরিমাণে আমি কেটে নিয়েছি। দেখুন এবার গোল করে নিয়ে চলে এসেছি। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার কিচেন স্ল্যাবের ওপর রেখে অল্প একটু ময়দা দিয়ে লেচিগুলোকে ঠিক যেমনভাবে লুচি বেলা হয় ওরমভাবেই কিন্তু আমি বেলে নিচ্ছি। তবে অতিরিক্ত পাতলা করবেন না, মিডিয়াম সাইজের। দেখুন ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বেলে নিয়েছি। এবার আমি আগে থেকেই একটা পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নারকেলের পুর তৈরি করে রেখেছিলাম, এই জন্য আর আলাদাভাবে পুরটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখালাম না। আমি আমার বহু ভিডিওতে এর আগে নারকেলের পুর কিভাবে তৈরি করতে হয় গুড় দিয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আর এই ভিডিওতে দেখাইনি। এবার পুরটা রেডি করা ছিল। এবার পুরটা ভালো করে এই লেচিগুলোর ওপরে দিয়ে ওপর থেকে আরও একটা করে আমি লেচি দিয়ে দিলাম। লেচিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দিয়ে একই রকমভাবে আমি আরও বাকি যে প্রত্যেকটা রয়েছে সবগুলোতেই কিন্তু এইভাবে লেচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু আরেকটা করে লেচি দিয়ে ভালো করে কভার করে নিয়ে চলে এসেছি। এবার এদিকে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে এই যে পিঠেগুলো রয়েছে এর ওপরে এইভাবে কিন্তু আমি একটু করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। কাঁটা চামচের পেছনটা দিয়ে এইভাবে অল্প অল্প একটু চেপে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার আরেকটা ছুরি নিয়ে নেব, দিয়ে এইভাবে একটু একটু করে সাইডগুলো কিন্তু কেটে দেব। এবার কিন্তু আমি ভালোভাবে সূর্যমুখী ফুলের মতো করে এটাকে তৈরি করে নেব। আপনারাও এইভাবে দেখুন, মানে দেখলে ভালোভাবে বোঝা যাবে বলার থেকে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন, দিলে দেখবেন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। একদম নতুন ধরনের একটা পিঠে, বাচ্চারা বেশ পছন্দ করবে, দেখতেও সুন্দর হয় আর খেতে খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি পিঠেটা বানান, যে কেমন লাগলো আপনাদের। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না, যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকেন। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। এবার অপর দিকে আগে থেকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এই পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু ফ্লেমটাকে একদম আমি মিডিয়ামে করে দিচ্ছি, লো টু মিডিয়ামে। এবার এইভাবে কিন্তু ওপর থেকে একটু পিঠেটার ওপরে আমি তেলটাকে একটু ছিটে ছিটে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট দুপিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিচ্ছি। কখনোই কোনো কিছু ভাজার সময় ফ্লেমটা হাইতে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার দেখুন একটা ভাজা হয়ে গেছে, আমি ওটাকে তুলে নিলাম। আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা সূর্যমুখী পিঠে, দিয়ে আবারও ভালো করে এপিট ওপিট দুপিট একদম লাল লাল করে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ভেজে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। ছোট থেকে বড় কিন্তু সকলেই এই নতুনত্ব রেসিপিটা খেতে খুব পছন্দ করবে। আমায় কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।